নাইট ক্লাবের ডিজে বক্সে যখন আধুনিক ইলেকট্রনিক সঙ্গীতের বিট বাজছে, প্রজেক্টরের পর্দায় তখন ভেসে উঠছে পোপের ছবি। আর টার্ন টেবিলে সুরের মায়াজাল বুনছিলেন খোদ একজন ক্যাথলিক যাজক। লেবাননের একটি নাইট ক্লাবে ফাদার গুইলহের্মে পিক্সোতোর এই পারফরমেন্স নিয়ে এখন তোলপাড় পুরো বিশ্ব। ধর্ম আর আধুনিক সঙ্গীতের এই মিলন কি শুধুই বিনোদন, নাকি ঐতিহ্যের অবমাননা? নাম তার পাদ্রে গুইলহের্মে। পর্তুগালের এই যাজক 1 দশকেরও বেশি সময় ধরে গির্জার দেয়ালের বাইরে সঙ্গীতের মাধ্যমে শান্তির বার্তা ছড়াচ্ছেন। ইনস্টাগ্রামে প্রায় 3 মিলিয়ন অনুসারী থাকা এই যাজক বিখ্যাত হয়েছেন ধর্মপ্রচার করে নয়, ডিজেইং করে। সম্প্রতি লেবাননের রাজধানী বৈরুতের একটি জনাকীর্ণ নাইট ক্লাবে তার পারফরমেন্স দেখতে জড়ো হয়েছিলেন প্রায় 2000 মানুষ। কিন্তু সবাইকে সহজভাবে নেননি। লেবাননের একটি রক্ষণশীল যাজক ও প্রভাবশালী গোষ্ঠী এই অনুষ্ঠান বাতিলের দাবি জানায়। তাদের অভিযোগ, এই আয়োজন খ্রিস্টীয় ভাবমূর্তি নষ্ট করছে এবং গির্জার নৈতিকতা লঙ্ঘন করছে। পাদ্রে গুইলহের্মে কয়েক বছর ধরে বিশ্বজুড়ে পারফর্ম করে বেড়াচ্ছেন, তবে এই প্রথমবার তাকে জোরালো আপত্তির মুখে পড়তে হলো। এমনকি এই নিয়ে একটি মামলাও গড়ায় আদালত পর্যন্ত। তবে বিচারক রক্ষণশীল যাজকদের অভিযোগটি খারিজ করে দেন। এরপর পাদ্রে গুইলহের্মে সুরের মূর্ছনা ছড়াতে মঞ্চে ওঠেন রুটি আর মাছের ছবি আঁকা টি শার্ট পরে, যা বাইবেলের একটি অলৌকিক ঘটনার প্রতীক। আমি যা করছি তাতে যদি আপনি স্বাচ্ছন্দ্যবোধ না করেন, তবে দয়া করে আমার জন্য প্রার্থনা করবেন, কারণ এর চেয়ে বেশি কিছু আমার করার নেই। এটি একটি স্বাধীন পৃথিবী এবং একে স্বাধীনই থাকতে দেওয়া উচিত। পাদ্রে গুইলহের্মের ইলেকট্রনিক সঙ্গীতের এই যাত্রা শুরু হয়েছিল 1 দশকেরও বেশি সময় আগে তার জন্মভূমি পর্তুগালে। মূলত গির্জার ঋণ পরিশোধের তহবিল সংগ্রহের উপায় হিসেবে তিনি এটি শুরু করেছিলেন। মজার ব্যাপার হলো, খোদ পোপ ফ্রান্সিস ফাদারের এই হেডফোন আশীর্বাদ করেছেন। বৈরুতের ইলেকট্রনিক সঙ্গীতের জগৎ বেশ প্রাণবন্ত এবং শহরটিকে মধ্যপ্রাচ্যের অন্যতম উদার শহর হিসেবে গণ্য করা হয়। তবে কয়েক বছর ধরে এর ভূরাজনৈতিক পরিস্থিতি খুব একটা ভালো নয়। পাদ্রে গুইলহের্মে এমন এক সময়ে শান্তির বার্তা ছড়াতে এসেছেন যখন শহরটি প্রায় প্রতিদিন ইসরায়েলের হামলার আশঙ্কায় জর্জরিত। বিতর্ক আর আইনি লড়াই ছাপিয়ে শেষ পর্যন্ত সুরের জয়ই হল বৈরুতে। রক্ষণশীলদের চোখ রাঙানি এড়িয়ে পাদ্রে গুইলহের্মে প্রমাণ করলেন, শান্তির বার্তা কেবল গির্জার বেদিতে নয়, স্পিকারের বিটেও ছড়িয়ে দেওয়া সম্ভব। যুদ্ধের আতঙ্কে থাকা একটি শহরে এই ডিজে যাজক যেন মনে করিয়ে দিলেন, ঈশ্বর শুধু গম্ভীর প্রার্থনায় নেই, তিনি আছেন মানুষের আনন্দে আর বেঁচে থাকার ছন্দে।